পৃথিবীর কোনো পুলিশ নেই যে এই চোরটাকে ধরতে পারবে। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর। এই পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হলো পার্ট 9। কারণ সে চোয়ের নাম সরিয়ে নিজের নাম বসাতে চাইছিল। তবে তখনই পেছন দিয়ে চই এসে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে। আর চই তাকে বলে যে আমি এই জিনিসটা জেনে গিয়েছি যে তুমি আসলে এগুলো চুরি করার জন্য না, বরং তোমার গুরুর মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য করছো। আসলে লিও এই জিনিসটা জেনে গিয়েছিল যে ফ্র্যাঙ্কোকে চই খুন করিয়েছে, কারণ ফ্র্যাঙ্কো একটা চুরির জন্য তাকে সরাসরি না করে দিয়েছিল। এই জন্য এখন চই লিওকে গান পয়েন্টে নিয়ে একটা গাড়ির মধ্যে ঢোকায় যেখানে একটা বম দেয়া ছিল। এখানে চই তাকে বলে যে এখন তুমি গাড়ি ড্রাইভ করে সোজা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। যদি তুমি এমনটা না করো তাহলে তোমার গার্লফ্রেন্ড ইউনাকেও মেরে ফেলা হবে এবং এই বম দিয়ে তোমাকেও ব্লাস্ট করিয়ে দেওয়া হবে। আর এরপরে চই পুলিশকে ফোন দিয়ে লিওর গাড়ি সম্পর্কে তথ্য দিয়ে দেয় আর তাদেরকে বলে দেয় সেই হচ্ছে আসল অপরাধী। এই জন্য পুলিশও তাকে ফলো করা শুরু করে। আর লিও কোনো রকমে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে গাড়িটা সমুদ্রের পাড়ে নিয়ে আসে। এরপরে হাতে বমওয়ালা ব্যাগটা নিয়ে সোজা সমুদ্রের মধ্যে লাফ দেওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে সে সমুদ্রে পড়তো তার আগেই একটা পুলিশ তার পিঠে গুলি করে দেয়, যে জন্য লিও আহত অবস্থায় সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর যখন গোগা তার মৃত্যুর খবর শুনতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। তবে মারিও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এখন সে লিওর শেয়ারটাও পেয়ে যাবে। আর এগুলোর জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে তখন মারিও চাকু বের করে সোজা গোগার পেটে চাকু ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এর কয়েকদিন পরে যখন চই তার কোম্পানির সাহায্যে আগের পার্টগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন।